ছোটবেলায় গিয়ে ভেজ কিছু খেতে পাইনি, তাই আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। আমরা ভেবেছিলাম যে হেভি কিছু একটু খাবো, মানে রাত্রের খাবারটা সেটাই। আর মেলাতে গিয়ে কি বলতো, ওই ভেজ চাউমিন এগুলো পাওয়া যায় না, সবই ডিমের জিনিস বেশি বিক্রি হয়, মানে বেশি পেট ভরার খাবার। তার জন্য আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট বলতে আমরা এসেছিলাম ভেজ রেস্টুরেন্ট না, পিওর ভেজ রেস্টুরেন্ট না, মানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়। আর ভেজটা এখানে ভালো করে। এক হচ্ছে গোড়াবাজারের নন্দনে করে, তো নন্দন গোড়াবাজার অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, তার জন্য আমরা অত দূর যাইনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আমরা এসেছিলাম ইন্দ্রপ্রস্থে। আর ইন্দ্রপ্রস্থে চিলি বাইটস বলে একটা ছোট্ট করে একটা রেস্টুরেন্টটা আছে, সেখানে খুব ভালো খাবার পাওয়া যায়। আমরা এর আগেও খেয়েছি, বা মাঝে মধ্যে ওই ধোসাটা খুব ভালো করে এখানে, যার জন্য। আর আমার বরের ধোসা ভীষণ পছন্দ, তাই জন্য আমরা ধোসা এসেছিলাম। আর আমিও ভেবেছিলাম যে আমিও একটা ধোসা অর্ডার করে নেবো, দুজনে দুটো ধোসা খেয়ে বাড়ি চলে যাবো। দিয়ে আমি এসে এখানে মেনু কার্ড দেখে আমার আবার নুডলস খেতে ইচ্ছা করলো, যে ভেজ নুডলস লেখা আছে। তোমাদেরকে বললাম যে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায় এখানে, তো তার জন্য আমি একটা ভেজ নুডলস অর্ডার করে দিলাম। তো সবার ফার্স্টে ধোসাটাই চলে এলো, একসঙ্গে অর্ডার করলাম দুটো জিনিস, আগেই চলে এলো ধোসা। তো ধোসা আমি মানে কোনো দিন নিজের জন্য অর্ডার করি না, ও অর্ডার করে, ওখান থেকেই আমি একটু টেস্ট করে দেখে নিই। ধোসার সবথেকে মানে এই জিনিসটা ভালো লাগে, সেটা হচ্ছে এই নারকেলের চাটনি, এটা আমার খুব ভালো লাগে। কে কে ধোসা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টসে জানি। আমার সাউথ ইন্ডিয়ান খাবার আবার খুব ভালো লাগে মোটামুটি, জানি না কেন। আর একটা জিনিস খাই, সেটা হচ্ছে নান, ওটা। আর কুলচাটাও ভালো লাগে, এই জিনিসগুলো ভালো লাগে মোটামুটি। আর ফ্রাইড রাইস, পোলাও বলো, এগুলো আমার বাড়িতে বানানো, ওগুলোই বেশি খেতে আমার খুব ভালো লাগে। তো নারকেলের চাটনিটা খুব সুন্দর করেছিল। তো ধোসাটা অনেকটা সাইজে বড় ছিল, ভালোও ছিল। আর দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা একটু বড় করেছে, মানে ফাঁকা ছিল বলতে আমাদের অনেক দেরি হয়েছিল। আমরা প্রায় 9:30টার দিকে রেস্টুরেন্টে গেছিলাম, মানে সন্ধ্যা থেকে ভিড় থাকে, তখন একটু ফাঁকা ছিল, আশেপাশে মানুষজন ছিল, দুটো টেবিলের মতন ছিল মানুষজন। তো আমি ভাবলাম যে যাই গিয়ে হাতটা ধুয়ে আসি, তো ওখানে হাত ধুতে গিয়েছিলাম, মানে হাত দিয়ে আমি খাইনি, আমি ধোসাটা ওই চাটনিটা চামচ দিয়েই খেয়েছিলাম আগে, তারপরে হাত ধুয়েলাম, কারণ চামচেই খেতে হয়, কিন্তু হাতটা তাও আমি ধুয়ে এসেছিলাম। তো এই সাইডটা দেখতে পাচ্ছি, এই সাইডটা নতুন করে একটু বড় করেছে, যায় না কেন। আগে যখন এসেছিলাম তখন ছোট ছিল, এই সাইডটা এখন অনেক 4টে টেবিল আবার বড় করেছে। তো এখানে ধোসা খাওয়া শুরু করে দিয়েছে। আমার খাবারটা আগে কেন দেয় না আমি ভেবে পাই না সব সময়তে। আর এর মানে ধোসা জিনিসটা না আমার খুব একটা ভালো লাগে না, মনে হয় সেই এসকা রুটি বুটি লাগে, যাই হোক ওরকম টাইপেরই, কিন্তু টেস্ট অবশ্যই আলাদা। তো ধোসার থেকে আমার ওই নুডলস, নান, কুলচা, রাজকচুরি এগুলো খেতে বেশি ভালো লাগে, মানে ভেজের মধ্যে এটা বেশি ভালো লাগে। আর আমি একবার খেয়েছিলাম ফ্রাইড ইডলি, ওটাও আমার খুব ভালো লেগেছিলো। ওটা খেয়েছিলাম ইডলিতে, পাশে যে ইডলি আছে সেখানে খেয়েছিলাম। আর তাছাড়া আমি কোনোদিনও ইডলি, ওই যেই ভাপা ইডলি যেটা হয়, সেটা আমি কোনোদিনও খাইনি, অর্ডারও করিনি। আমি মানে যাই না কেন খাই না, আমার ভালো লাগে না, সে ধোকলা টাইপের লাগে নাকি গো, সে ধোকা নাকি বিক্রি হয় শীতের সময়, ওরকম টাইপের লাগে, সেই জন্য আমি খাই না। ধুকি। তো আমার চাউমিনটা আসতে এত কেন দেরি হচ্ছে কে জানে, বিরক্ত লাগছে, খিদেও লেগে গেছে অনেকটা, মানে সময় চলে গেছে, মানে রথ দেখতে গিয়েছিলাম, বেরিয়েছিলাম, তখন কিছু খাইনি, আর সে সকালে খেয়েছি, তার জন্য মানে যখন খুব খিদে পায় তখন অর্ডার আসতে অনেক সময় লাগে। এই যখন চলে এসছে আমার 1 বাটি চাউমিন, ভাবতে পারিনি যে এত বড় এত 1 বাটি দেবে, মানে তো চাউমিনটা দেখতে খুবই সুন্দর লাগছে, একবারে ভেজ, মানে সব রকম, এই বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এইসবই দেওয়া ছিল, পেঁয়াজ দেওয়া ছিল অবশ্যই, কারণ তোমরা তো জানোই যে আমরা পেঁয়াজ রসুনটা খাই। এই দেখো দেখতে দারুণ লাগছে, মানে বাড়িতে কেন কোনো দিনও হয় না আমি এটুকু ভেবে পাই না। কেউ বাড়িতে এরকম সুন্দর বানাতেই পারবে না, কেউ পারুক আর না পারুক, আমি তো এই জন্মে পারবো না মনে হয়, কোনো দিনও পারি না। তো কত সুন্দর আছে চাউমিনটা, দেখতেই মজা লাগছে, উফ দারুণ করেছে। আর অনেকটা দিয়েছিল, মানে বাটিটা মানে অনেকটা বড় ছিল বাটি, মানে ছোট বাটি না, মানে ভিডিওতে দেখে মনে হচ্ছে, কিন্তু এমনিতেই অনেক বড় ছিল। তো এখানে সস দিয়ে দিচ্ছে, কিন্তু সসের বোতলে না ইচ্ছে করে এমন করে ফুটো করেছে যে সস বেরোচ্ছেই না, যাতে মানুষ বিরক্ত হয়ে যায়। আর আমি সস খেতে ভালোবাসি, দেখেছো বাড়িতে আমি সস খেয়ে ফেলি এত করে, তো ওখানে বেরোচ্ছিলাম না, বিরক্ত হয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে যা পড়ছিলো, আমি বললাম থাক আর দিতে হবে না, দিয়ে তো মানে পড়ছেই না, এতক্ষণ ধরে করলো, এই মনে হচ্ছে 4-5 ফোঁটা পড়লো। তো যাই হোক চাউমিনটা খুবই ভালো ছিল, ধোসাটাও খুব ভালো ছিল।
আর তোমরা কে কে এই চিলি বাইটসে খেয়েছো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। আর কারো যদি জানা থাকে যে ভেজ রেস্টুরেন্ট কোথায় ভালো খাবার পাওয়া যায় তাহলে আমাদের কমেন্টসে অবশ্যই জানিও। বহরমপুরের মধ্যে আমরা তো এখনই ভেজ খাই, আর ননভেজ রেস্টুরেন্ট তো প্রচুর আছে, বাট ভেজ রেস্টুরেন্ট আমাদের ওই নন্দন আর এই চিলি বাইটস, মানে নন্দনেই বেশিরভাগ টাইমে যাই, মানে কোনো অকেশানে নন্দনে যাই। আজকেও আমরা ঠিক করেছিলাম নন্দনেই যাবো, বাট অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য আমরা চিলি বাইটস এসেছি। তবে এখানকার খাবার ছিল খুবই দারুণ আর দাম